সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। তো আজকের এই ভিডিওতে আমি সোলো এবং ডো টুর্নামেন্ট খেলে 20 টাকাকে 200 টাকা করার একটা চ্যালেঞ্জ নিছি। তো দেখা যাক আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। আর এখানে তোমরা দেখতে পারতেছো যে আমি যে অ্যাপে খেলি ওই অ্যাপে কিন্তু আমি এখানে 20 টাকা অ্যাড করে নিছি। তো এই 20 টাকা দিয়ে আমি কয়েকটা ম্যাচ খেলবো, খেলার পরে দেখা যাক আমি 20 টাকাকে 200 টাকা পর্যন্ত করতে পারি কিনা। তো বলতে না বলতে এখানে কিন্তু আমার ম্যাচটা স্টার্ট করে দিয়েছে। আর আমার সাথে কিন্তু এখানে একটা র্যান্ডম প্লেয়ার পড়ছে, কারণ আমি এখানে সোলোতে এন্ট্রি করছিলাম তাই। আর এই ম্যাচটার এন্ট্রি ফি ছিল 5 টাকা আর পার কিলে ছিল 3 টাকা করে। আর এমনি পজিশন প্রাইস তো আছে। তো এখানে কিন্তু আমাদের প্রথম ম্যাচটা শুরু হয়ে যায়। আর আমি কিন্তু এখানে ক্যাপটাউনের দিকে নেমে যাই, কারণ আমার টিমমেটে বলতেছিল যে ওইখানে নামার জন্য। ক্যাপটাউনের মধ্যে আমাদের সাথে কিন্তু আরো এনিমিও নামছে। এনিমিরা কিন্তু আমাদের সামনের দিকে আছে, তাই আমি এখানে হালকা পাতলা লুট করে নিছি যে এনিমিদের উপর রাশ করে খেলবো। আমি এখানে আমার টিমমেটে বলছিলাম যে এদিকে আসার জন্য, একসাথে দুজন মিলে রাশ করে খেলবো। তো আমার টিমমেট কিন্তু এখানে মাইক অন করে আমার সাথে কথা বলে খেলতেছিল। ওইখান থেকে আমি মোটামুটি লুট করে ফেলি। আর আমার এই ঘরের উপরে কিন্তু একটা এনিমি আছে, আর আমার টিমমেট আমার থেকে একটু দূরে আছে। ও বলছে আমার একটু কাভার দিবে, তাই আমি এখানে রাশ করে দিই। রাশ করে এখানে প্লেয়ারটারে ম্যাক্স 7 দিয়ে এক জেতা দিয়ে কিন্তু ইজিলি মেরে দিই। এখানে প্লেয়ারটারে মারার সাথে কিন্তু ওর এখানে টিমটা ওয়াইপ হয়ে যায়। আর আমাদের সামনের ঘরে কিন্তু আরো দুইটা প্লেয়ার আছে। একটা কিল করার পর কিন্তু আমার এখানে 3 টাকা হয়ে গেছে। আর একটা কিল করতে পারলে কিন্তু আমার এনডিপিটা উঠে যাবে। আমরা যেই ঘরে আছি এই ঘরের সামনের প্লেয়ার গুলা কিন্তু আমাদের দিকে রাশ করতেছিল না, তাই আমরা এখানে ওদের ঘরে চলে আসছিলাম। আসার পর আমরা এখানে বসে অনেকক্ষণ হোল্ড করতেছিলাম। এরপরে দেখতে পারি যে প্লেয়াররা আমাদের উপর রাশ করতেছিল, তাই আমি এখানে আমি একটা প্লেয়ারের এখানে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে কাভারে চলে যায়। তাই আমি নিচের দিকে যাই। এরপরে দেখতে পাই যে আমার টিমমেটরে ওরা দুজন মিলে মারে দিছে। এরপর আমি এখানে উপরে আসি, একটারে ড্যামেজ দিই, কিন্তু আরেকটা মিলে আমার কিন্তু এখানে মেরে দেয়। আমি কিন্তু এখানে একটা ডাউন করছিলাম, আরেকটারে মারতে পারি নাই। তো প্রথম ম্যাচে কিন্তু আমার এখানে 5 টাকা লস হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এখানে আরো একটা ম্যাচে সোলোতে এন্ট্রি করে নিই। আর এই ম্যাচটাও কিন্তু ছিল ডুয়ো ম্যাচ। আর এখানে কিন্তু আমি আমার টিমমেটের সাথে পিকের নিচের এই জায়গাটাতে নেমে গেছি। নামার পর এখানে আমি মোটামুটি লুট করে ফেলছি। এখানে কিন্তু আমার কাছে M590 আছে এবং কি উইনস্টার গানটাও আছে। তো আমি এখানে একটা টিম বুস্টার আনলক করে ফেলছি। এরপরে আমরা এখান থেকে লুট করে চলে যাই একদম পিকেতে আসি। আসার পর এখানে দেখতে পাই যে আমাদের এখানে দুইটা প্লেয়ার আছে, একটা প্লেয়ার সামনের দিকে আর একটা প্লেয়ার এখানে পিছনের দিকে। তো আমি সামনেটারে একটু ড্যামেজ দিতে লাগি। এই সময়ের মধ্যে কিন্তু পিছনের প্লেয়ারটা আমার অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। এরপরে কিন্তু এখানে গ্রেনেড মারি আমার হেল একদম নাই করে দেয়। আমার হেলটা একদমই কম আছে, তাই আমি এখানে তাড়াতাড়ি করে ভাগে এখানে একটু হিল করে ফেলি ইনহেলার টান দিয়ে। আর অন্যদিকে কিন্তু আমার টিমমেটে একটা প্লেয়ারে মারি দেয়। মারার পরও কিন্তু এখানে আরো একটা ডুয়ো এন্ট্রি করে। এখানে কিন্তু ওরা আমাদের উপর হাতফাড়ি করে দেয়। আর এখানে কিন্তু দেখতে পারবা যে এদের হাতে আমরা মারা খাই দেয় শেষ পর্যন্ত। তো এখানে কিন্তু ওরা একটা এদিক দিয়ে রাশ করতেছে, আরেকটা কিন্তু পিছিয়ে দিয়ে রাশ করতেছে। আমরা এখানে একটারে ডাউন করি, কিন্তু পিছনে আরেকটা আসি কিন্তু আমারে মেরে দেয়। আর আমার টিমমেটে কিন্তু একটারে ডাউন করছিল, কিন্তু লাভ হয় না। এখানে আরো একটা ডুয়ো এন্ট্রি করছিল, তাই আমরা এখানে থার্ড পার্টি হয়ে যাই একদমই। তো এই ম্যাচটাতেও কিন্তু আমার আরো 5 টাকা লস হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এখানে আরো একটা ম্যাচ খেলি, ওইটাও তোমাদেরকে দেখাইতেছি। আর এটা হইতেছে গিয়ে লাস্ট ম্যাচ। আর এই ম্যাচে আমি কয়েকটা কিল করি, তোমরা এই ম্যাচটাও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই ম্যাচটাতে কিন্তু আমি এখানে পিকে নামি যাই। নামার পর আমি এখানে কিন্তু আমার হাতে মিনি ইউজি ছিল। আর এখানে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার আছিল, আমি এখানে ওরে অনেকটা ড্যামেজ দিয়ে দেই। ও কিন্তু আমার একটু ড্যামেজ দিয়ে দেয়। এরপরে কিন্তু আমি পিছিয়ে দিয়ে ঘুরে ওরে একদমই ডাউন করে দেয়। ও কিন্তু আমার টিমমেটরে ডাউন করে ক্লিয়ারও করে দিছে। এরপরে কিন্তু এখানে আরো কয়েকটা প্লেয়ার চলে আসে। তো আমার হেলথ যেহেতু কম আসছিল, তাই আমি এখানে একটু লংয়ে চলে আসি। আসার পর আমি এখানে একটা মেডিকেট করতেছিলাম। আর আমার সামনেই কিন্তু প্যাক করে একটা প্লেয়ার মেডিকেট করতেছে, এবং কি লংয়ে আরেকটা প্লেয়ার আছিল, ওইটাও কিন্তু এখানে শর্ট রেঞ্জে চলে আসে। তো এই প্লেয়ারটা যেহেতু শর্ট রেঞ্জে আসে, আমি এখানে ওরা অনেকটা ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পর আমি এখানে দৌড়াই একদমই লংয়ে চলে যায়। ওরা কিন্তু দুজন একজনের সাথে আরেকজন ফাইট করে, একজন কিন্তু এখানে মরে যায়। তো এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছিল। আর সামনের দিকে কিন্তু একটা প্লেয়ার ডাউন আছিল। আমি চাইলে ওই কিলটা নিতে পারতাছি না, কারণ আমার এখানে মিনিউজির এমো শেষ হয়ে গেছে। আমার এখানে মিনিউজির আর অল্প কয়েকটা এমো ছিল, তাই আমি এখানে মিনিউজি নিয়ে একদম দৌড়াই চলে আসি। এরপরে দেখতে পাই যে একটা প্লেয়ার আমার পিছে আইতেছে। এখানে কিন্তু আমি ওরে মিনিউজি দিয়ে একদম হেডশট দিয়ে মেরে দেই। এরপরে কিন্তু আমি ওরে এখানে ক্লিয়ার দিয়ে দিই। ক্লিয়ার দেওয়ার পর ওর কাছে কিন্তু এখানে M590 ছিল এবং কি অনেকগুলো লুট ছিল, তাই আমি এখান থেকে লুটগুলো করে ফেলি। করার পরে আমি এখানে হিলটা একটু কম ছিল, তাই আমি একটা মেডিকেটও করে ফেলি। এখানে আরেকটা ইনহেলার টান দিয়ে নেই। তো আমার সামনে কিন্তু আরো কয়েকটা প্লেয়ার আছিল, তাই আমি এখানে সামনের দিকে আসি, দেখতেছিলাম যে প্লেয়াররা কোন দিকে আছে। তো এখানে সামনের দিকে একটা প্লেয়ার দেখতে পাই, ওর এখানে একটা শট দিতে কিন্তু মরে যায়। ওর সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছিল, ওরা কিন্তু একটার সাথে আরেকটা ফাইট করতেছিল, তাই প্লেয়ারটা হয়তো হিল কম আছিল, তাই আমি এখানে একটা গুলি করার সাথে সাথে কিন্তু ওইখানে মরে যায়। এখানে কিন্তু আমার 3টা কিল হয়ে গেছে এই ম্যাচে। আমি এখানে লুট করে এখানে সামনের দিকে যখনই আসি, এরপরে দেখতে পাই এখানে আরো একটা প্লেয়ার আছে, তাই আমি এখানে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিই। মারার পর এখানে একটু ড্যামেজ খাই। এরপরে আমি এখানে M590 দিয়ে কিন্তু এটারও মেরে দেই। মারার পর এখানে দেখতে পাই যে আমার লং থেকে আরো একটা প্লেয়ার মারতেছে, তাই আমি এখানে করোনো জ্বালাই কোনো মতে মেডিকেটটা করে ফেলি। এরপরে যখনই দেখতে পাই যে প্লেয়ারটা আমাদেরকে রাশ করতেছিল, তাই আমি এখানে তার চুয়া মারি একটু লংয়ে চলে যাই। লংয়ে যাওয়ার পর ওরে কিন্তু এখানে M590 দিয়ে ডাউন করে দিই। এরপরে এই প্লেয়ারটারে ক্লিয়ার করার সাথে সাথে এখানে কিন্তু আমার 5টা কিল হয়ে যায়। এরপরে এই প্লেয়ারটার বক্সটা লুট করার পর আমি এখানে পিকের বেন্ডিং থেকে একটা বেস্ট কিনে নিই। বেস্ট কিনে এখানে দেখতে পাই যে আমার দিকে পরে একটা প্লেয়ার হিলিশ মারছে। তো আমি এখানে
কাভারে আসি দাঁড়িয়ে থাকি। এখানে দেখতে পাই যে আরো দুইটা প্লেয়ার গাড়ি নিয়ে আইতেছে। তো আমি এখানে দাঁড়াই আসছিলাম, এরপরে দেখতে পাই যে প্লেয়ার গুলো আমার উপর রাশ করতেছে। তাই আমি এখানে একটারে কিন্তু M590 দিয়ে ডাউন করে দিই। এরপরে কিন্তু আরেকটা প্লেয়ার কিন্তু এখানে আমার মারি দেয়। আমি এখানে একটা ভুল করে ফেলছি যে আমি এখানে ডাউনটারে ক্লিয়ার দিতেছি, আর এখানে কিন্তু যেটা বাঁচিয়েছিল ওইটা কিন্তু এখানে আমার মারি দিছে। তো এই ম্যাচটাতে কিন্তু আমি 5 কিল করছি, আর এখানে কিন্তু আমি মারা খাই গেছি। এরপরে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি প্রফিট করতে পারি না, উল্টা আরো আমার লস হয়েছে। তো এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে প্রফিট করে দেখাবো। আর এই ভিডিওটা কিন্তু আমি আরো অনেক আগে বানিয়ে রাখছি, কিন্তু আপলোড দিতে পারিনি, একটু সমস্যা হয়েছিল। তাই তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা সবাই ভিডিওতে লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।